হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা বোট অ্যান্ড স্ট্রিম এর বাকি প্রশ্নগুলোর সমাধান দেখব, ঠিক আছে? তো এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই সেগুলো দেখে নেবে। সেই ক্লাসগুলো আমাদের অ্যাপে তুমি একদম সাজানো গোছানো পেয়ে যাবে। আমাদের অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে সোপান একাডেমি। সেখানে ডাব্লিউবিপি, পিওয়াইকিউ, রিজনিং এবং ম্যাথস সমস্ত কিছু রয়েছে এ টু জেড। এছাড়াও তুমি মক টেস্ট দিতে পারবে। এবং তুমি যদি আমাদের লাইভ ব্যাচে ভর্তি হতে চাও তাহলে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দুটো কোর্স লঞ্চ করেছি, তোমরা দেখতে পাচ্ছ। 599 টাকা 6 মাসের লাইভ কোর্স হবে এবং রেকর্ডেড ভিডিও 2 বছর পর্যন্ত তুমি দেখতে পারবে। এবং রিজনিংয়েরও সেম ব্যাচ রয়েছে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। স্রোতের অনুকূলে একটি নৌকা 6 মিনিটে 1 কিমি যায়। স্রোতের প্রতিকূলে ওই নৌকাটি 6 কিমি যায়, ঘন্টায় 6 কিমি যায়। তাহলে স্রোতের বেগ কত? দেখো, এটা এসেছিল সিভিল ডিফেন্স 2022-এর প্রশ্নে এবং কেপি কনস্টেবল 2023-এর প্রশ্নে। রিপিট হয়েছে কিন্তু প্রশ্নটা। তো সেই জন্য আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো খুব ভালো করে যেতে হবে। সো দেখো, অনুকূলে বলেছে বেগটা 6 কিমি প্রতি ঘন্টা, সরি 6 কিমি প্রতি 6 মিনিটে 1 কিমি বলেছে। ওকে, 6 মিনিটে 1 কিমি, তার মানে 60 মিনিট আমাকে বের করতে হবে। 60 মিনিটে কত হবে? এটাকে 10 দিয়ে গুণ করলে হয় 60, তাহলে এটাকে 10 দিয়ে গুণ করে দাও, মানে 10 কিমি। 60 মিনিটে 1 কিমি 10 কিমি যাচ্ছে, অর্থাৎ 1 ঘন্টায় সে 10 কিমি যাচ্ছে। এটাই হচ্ছে তার অনুকূলে গতিবেগ, অর্থাৎ 10 কিমি প্রতি ঘন্টা হলো অনুকূলে গতিবেগ। প্রতিকূলে দেখো বলেছে প্রতি ঘন্টায় 6 কিমি যাচ্ছে। প্রতি ঘন্টায় 6 কিমি এখানে ডাইরেক্ট বলিয়ে দিয়েছে, ঠিক আছে? এখন দেখো, আমি তোমাদের বলেছিলাম যে অনুকূল আর প্রতিকূলের মাঝে থাকে নৌকার বেগ। অনুকূল আর প্রতিকূলের মাঝে থাকবে নৌকার বেগ। তাহলে মাঝে তুমি কীভাবে বের করবে? 10 + 6/2, 16/2 মানে হচ্ছে 8। 8 কিমি প্রতি ঘন্টা, এটা হয়ে যাবে কি নৌকার বেগ। তাহলে স্রোতের বেগ কত হবে? 10 থেকে 8 বাদ দিয়ে দাও, দ্যাট ইজ 2 কিমি প্রতি ঘন্টা। এগুলো যদি তুমি বুঝতে না পারো তাহলে আগেকার ক্লাসগুলো তোমাকে ভালো করে দেখতে হবে, ঠিক আছে? ওখানে কেন বিয়োগ করছি, কিভাবে আমরা ফর্মুলাটাকে এভাবে মনে রেখেছি, শর্টকাটে করছি, ঠিক আছে? ফর্মুলা দিয়েও করা যায়, বাট ফর্মুলা দিয়ে করলে কি হবে, তোমাকে মনে রাখতে হবে যে অনুকূল মাইনাস প্রতিকূল। যদি স্রোতের বেগ বলে তাহলে আমাকে অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2 করতে হবে, এভাবে মনে রাখতে হবে। সো মনে রাখা জিনিস কিন্তু সবসময় কাজে লাগবে না। ওকে, নেক্সট অঙ্ক দেখো। স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিমি দূরত্ব অতিক্রম করে। তাহলে নৌকার বেগ এখানে ডাইরেক্ট বলে দিয়েছে 10 কিমি প্রতি ঘন্টা। অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিমি যায়, তাহলে অনুকূলে বেগটা আমরা পেয়ে যাব। অনুকূলে বেগ কত হবে দেখো, 150-কে 10 দিয়ে ভাগ করে দাও, মানে 15 কিমি প্রতি ঘন্টা হয়ে যাবে অনুকূলের বেগ। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে আমাকে প্রতিকূলে বেগটা বের করতে হবে। প্রতিকূলে বেগ বের করার জন্য আমাকে কি করতে হবে? স্রোতের বেগটা বের করতে হবে, আর নৌকার বেগটা তো দেওয়াই আছে। নৌকার বেগ থেকে স্রোতের বেগটাকে বাদ দিতে হবে। তাহলে নৌকার বেগ তো 10, তাহলে স্রোতের বেগটা কত, কিভাবে বের করবো দেখো। অনুকূলে বেগটা কিভাবে আসে বলো তো? অনুকূলে বেগটা আসে নৌকার বেগ আর স্রোতের বেগ নিয়ে, হ্যাঁ কি না? সরি, স্রোতের বেগ নিয়ে হচ্ছে অনুকূলে বেগটা আসে। তাহলে নৌকার বেগ যদি 10 হয় তাহলে স্রোতের বেগ কত হবে? এখানে 5 হবে, কারণ টোটাল হচ্ছে 15। তাহলে স্রোতের বেগ 5 পেয়ে গেলাম, এখান থেকে 5 বাদ দিয়ে দাও, দ্যাট ইজ 5 কিমি প্রতি ঘন্টা হয়ে যাবে প্রতিকূলে বেগ। এখন এই 150 কিলোমিটার যাচ্ছে 5 কিমি বেগে, তাহলে 150/5 মানে 5 × 3 = 15, দ্যাট ইজ 30 ঘন্টা সময় লাগবে। নেক্সট অঙ্ক দেখো। স্রোতের প্রতিকূলে একটি নৌকা 45 মিনিটে 12 কিমি যাচ্ছে। 45 মিনিটে 12 কিমি, এটাকে ঘন্টায় প্রকাশ করব, ঠিক আছে? তাহলে 60 মিনিটে কত প্রকাশ, মানে 60 মিনিটে কত যাবে? আর 60 মিনিট মানে কি 1 ঘন্টা। আমাকে কিমি পার ঘন্টা এককে বের করতে হবে। তাহলে 12/45 × 60, 15 দিয়ে 15, 3 15 45, 4 15 60, 3 4 12, অর্থাৎ 16।
16 কিমি প্রতি ঘন্টা। এটা কি হলো? প্রতিকূলে বেগ হলো। স্থির জলে নৌকার বেগ 30 কিমি প্রতি ঘন্টা। নৌকার বেগ দিয়ে দিয়েছে 30 কিমি প্রতি ঘন্টা। স্রোতের বেগ বের করতে বলেছে। দেখো স্রোতের বেগটা বের করবো। হ্যাঁ, প্রতিকূলে বেগটা কিভাবে তৈরি হয়? প্রতিকূলে বেগটা তৈরি হয় নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দিয়ে প্রতিকূলের বেগটা তৈরি হয়। তাহলে নৌকার বেগ তো 30 জানি, তাহলে স্রোতের বেগ কত হবে? যার ফলে বিয়োগ করলে 16 পাবো, 14, নাকি না? 14 হলে 30 থেকে 14 বাদ দিলে 16 হবে, তাহলে স্রোতের বেগ কত হবে? 14। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা মক টেস্টের জন্য আমাকে মেসেজ করছো বারবার, তো তোমাদের জন্য স্পেশাল মক টেস্ট আনা হয়েছে, আমাদের অ্যাপ্লিকেশনে রয়েছে। ডাব্লিউপি কনস্টেবলের 49 টাকায় তুমি টোটাল 30টা মক টেস্ট পেয়ে যাবে, ফুল মক টেস্ট। 25টা থাকবে ডাব্লিউবিপির, 5টা কেপির ফ্রিতে তোমাদেরকে দেওয়া হচ্ছে। টোটাল 30টা মক টেস্ট মাত্র 49 টাকায় পেয়ে যাবে। অ্যাপেতে অ্যাপ ডাউনলোড করে রেজিস্টার করে নেবে, সেখানে পেড মক টেস্টে গেলেই তুমি এগুলো দেখতে পাবে। এছাড়াও কেপির মক টেস্ট 99 টাকায় তুমি 25টা সেট পেয়ে যাবে উইথ অ্যানালিসিস। যখনই তুমি সাবমিট করবে সঙ্গে সঙ্গে তুমি তোমার স্কোর এবং র্যাঙ্ক দেখতে পাবে। ঠিক আছে, তো অবশ্যই এই মক টেস্টগুলো তুমি কিনতে পারো। নেক্সট, এবিসি একটি নদীর একই তীরে অবস্থিত। এবিসি একটি নদীর একই তীরে অবস্থিত 3টি ঘাট। ঠিক আছে, ওকে, এ বি সি 3টে ঘাট। বি ঘাটটি এ ও সি এর ঠিক মাঝে অবস্থিত, একদম ঠিক মাঝে হচ্ছে বি ঘাটটি অবস্থিত। নদীর স্রোতে এ থেকে সি এর দিকে, নদীর স্রোত এ থেকে সি এর দিকে, এ থেকে সি এর দিকে নদীর স্রোতটা যাচ্ছে। অঙ্কটা পড়তেই বড়, এমনি সহজ অঙ্ক। এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার ফিরে আসতে, এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার ফিরে এতে আসতে 6 ঘন্টা 20 মিনিট সময় লাগে। মানে এ থেকে বিতে যাচ্ছে, আবার বি থেকে এতে আসছে, এতে সময় লাগছে 6 ঘন্টা। তাহলে এটাকে আমি এভাবে লিখছি, এ থেকে বিতে যাচ্ছে, আবার বি থেকে এতে আসছে। ঠিক আছে, এভাবে লিখে দিচ্ছি। কত ঘন্টা সময় লাগছে? 6 ঘন্টা 20 মিনিট। ওকে, এরপর বলেছে দেখো, নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় নেয়। এ থেকে সি পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় নেয়। তাহলে সি থেকে এ পর্যন্ত ফিরতে নৌকাটির কত সময় লাগবে? ওকে, এরপর দেখো কিভাবে করবে তুমি। এ আর সি এর মাঝে অবস্থিত কে? বি। তার মানে এ থেকে বিতে যেতে যতক্ষণ সময় লাগবে, বি থেকে সিতে যেতেও ততক্ষণ সময় লাগবে। আবার বি থেকে এতে আসতে যতক্ষণ সময় লাগবে, সি থেকে বিতে আসতে ঠিক ততক্ষণ সময় লাগবে, হ্যাঁ কি না? বিটা যেহেতু মাঝে অবস্থিত, তাহলে আমরা কি করব? এটাকে 2 দিয়ে গুণ করে দেবো। 2 দিয়ে গুণ করে দেবো। দেখো 2 দিয়ে গুণ করার ফলে কি হচ্ছে, দেখো এই যে রাস্তাটা এ থেকে বি পর্যন্ত যাচ্ছিল, এই যে রাস্তাটা এ থেকে বি পর্যন্ত যাচ্ছিল, এখন টোটালটা যাবে। ঠিক আছে, তাহলে টোটালটা দেখো কত লাগছে, 12 ঘন্টা 40 মিনিট। অর্থাৎ আমি বলতে পারি যে এখন এ থেকে সিতে যেতে আর সি থেকে এতে আসতে মোট সময় লাগবে 12 ঘন্টা 40 মিনিট। এই জায়গাটা বুঝতে পারলে কিনা বল। আর একবার বলে দিচ্ছি, বি যেহেতু মাঝে অবস্থিত, একবার এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে এতে আসতে সময় লাগছে 6 ঘন্টা 20 মিনিট। তাহলে যদি আমি সি পর্যন্ত যাই, মানে আবারও, মানে এই যে ডিস্টেন্সটা যদি আমি আবার কভার করতে যাই, তাহলে আমাকে আবার 6 ঘন্টা 20 মিনিট লাগবে যেতে আসতে, 6 ঘন্টা 20 মিনিট। তাহলে আমি এখন যদি বলি এভাবে যে এ থেকে সিতে যাব, আবার সি থেকে এতে ব্যাক করব, তাহলে মোট কত সময় লাগবে? 6 ঘন্টা 20 মিনিট গুণ 2, দুবার 6 ঘন্টা 20 মিনিট, হ্যাঁ কি না? তাহলে টোটাল যে সময়টা লাগছে এ থেকে সিতে আসতে আর সি থেকে এতে আসতে সময় লাগছে এটা। এখন প্রশ্নে দেখো বলে দিয়েছে এ থেকে সি পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় লাগে। এ থেকে সি পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় লাগে। তাহলে সি থেকে এ পর্যন্ত আসতে কত সময় লাগবে দেখো, 8 এখান থেকে বিয়োগ করে দাও, তাহলে 40 মিনিট, আর এখানে 4 ঘন্টা, 4 ঘন্টা 40 মিনিট। অপশন বি। ক্লিয়ার হয়েছে? ওকে, তো টোটাল আমরা যে
নৌকা এবং স্রোত থেকে যে অঙ্কগুলো এসেছিল বাকি 4টা প্রশ্ন সেটা আমরা দেখে নিলাম। ওকে, তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের ম্যাথস রেকর্ড কোর্স মাত্র 250 টাকায়, মাত্র 250 টাকায় তুমি 6 মাসের জন্য ফ্রিতে, মানে 6 মাসের জন্য পিডিএফ সহ সমস্ত কিছু পেয়ে যাচ্ছ আমাদের কমপ্লিট ম্যাথ কোর্সে, এবং 3000 প্লাস ম্যাথ পেয়ে যাচ্ছ। তার মধ্যে ডাব্লিউবিপির সমস্ত প্রিভিয়াস ইয়ার, পিএসসির সমস্ত প্রিভিয়াস ইয়ার তুমি পেয়ে যাচ্ছ। ওকে, তো এই কোর্সটা কেনার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো 8926698266 নাম্বারে, অথবা আমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেখানে পেড কোর্সে গিয়েও তুমি কমপ্লিট ম্যাথ কোর্স কিনতে পারো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।